রিক্সা বন্ধের ওবায়দুল কাদেরকে। রিক্সা চলেছে না? যারা ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, এবার ভয়ে ভয়ে বিবাদ লাগিয়ে দিয়েছে। আমার লিডার তিনি প্যাডেল রিক্সা চালান, আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক কুদ্দুস ভাই। আরেক প্যাডেল রিক্সার নেতাদের দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছে। আমরা রিক্সা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়ন বলতে চাই, আমরা একই সাথে প্যাডেল রিক্সা এবং অটো রিক্সার প্রতিনিধিত্ব করি। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। যারা বিভেদ তৈরি করতে চেয়েছিলেন তারা আদালতে গিয়েছিলেন এবং আদালত, আমি কোর্ট অফ কন্ডেম অফ কোর্ট করতে চাই না, আদালত 3 দিনের মধ্যে অটো রিক্সা বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন। এইটা হচ্ছে তুগলকি কাম্পা। ঢাকা শহর থেকে 3 দিনে রিক্সা উঠায় দেওয়া সম্ভব না, উঠায় দেওয়া সম্ভব না। সবচেয়ে বড় প্রশ্ন, কেন উঠায় দিবেন? কেন উঠায় দিবেন? এই প্রশ্ন আমরা করতে চাই। এই জুলাই গণঅভ্যুত্থানে পেশা হিসেবে সবচেয়ে বেশি যারা জীবন দিয়েছে তারা হচ্ছে রিক্সা শ্রমিক। তাদের সাথে কোটার তো কোনো সম্পর্ক নাই। কোটা যদি বাস্তবায়িত হয় এবং বাস্তবায়িত হয়েছে, আমার রিক্সাওয়ালা ভাই কি চাকরি পাবে? তাহলে তারা কেন জীবন দিল? তারা জীবন দিয়েছে সন্তানদের রক্ষা করার জন্য, সন্তান সম ছাত্রদের রক্ষা করার জন্য। এই রিক্সাওয়ালা ভাইরা, আমরা তো জুলাই মাসে রাস্তায় ছিলাম, পুলিশের সাথে সংঘর্ষ করেছি, আর্মির সাথে সংঘর্ষ করেছি, বিজিবির সাথে সংঘর্ষ করেছি শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য। পুলিশ ভাইদের বিরুদ্ধে, আর্মির বিরুদ্ধে এবং বিজিবির বিরুদ্ধে আমাদের কোনো আক্রোশ নাই, আমাদের কোনো ক্ষোভ নাই। কিন্তু তারা এসেছিলেন স্বৈরাচারকে, ফেসিবাদকে রক্ষা করার জন্য, সেনাবাহিনী হিসাবে, সৈন্য হিসাবে। আর আমরা গণতন্ত্র রক্ষা করার জন্য আমরা জীবন বাজি রেখে রাস্তায় পড়েছিল যেই ছাত্রটা, সেই ছাত্রকে বরণ করেছে অটো বাইকের শ্রমিকরা, হাসপাতালে নিয়ে গেছে, তাদেরকে মর্গে নিয়ে গেছে। কেউ দেখে নাই, কেউ শুনে নাই, একমাত্র রিক্সা শ্রমিক ভাইরা তাদের জীবন বাজি রেখে তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে। সেই কারণে আমরা বলতে চাই, যারা আমাদের রিক্সা বন্ধ করার চক্রান্ত করছে তাদেরকে জবাব দেওয়া হবে। আমি ভাই সঙ্গে আরেকজন ছিলেন, আমরা হাইকোর্টে গেছি, সাহেবের সাথে দেখা করেছি, তাকে বলেছি যে এডিশনাল অ্যাটর্নি জেনারেল সাহেব 2 জনের সাথে দেখা করেছি, তাকে বলেছি যেই রিক্সা শ্রমিক ভাইদের অবদানের কারণে 5ই আগস্ট হয়েছে, সেই রিক্সা বন্ধ কোনোভাবেই করা যাবে না। তারা আমাদের কথা রেখেছেন, তারা সরকারের উকিল হয়েও হাইকোর্টে ওই যে আদেশ, সেই আদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং 1 মাসের জন্য সেই আদেশ স্থগিত করেছেন। আমরা বলতে চাই 1 মাসের স্থগিত নয়, চিরতরে আদেশ প্রত্যাহার করতে। আমরা ডিসি সাহেবের সাথে, আমি আপনাদের নেতা ডিসি সাহেবের সাথে কি বলে ঢাকা মেট্রোপলিটন কমিশনারের সাথে দেখা করছি, 1 বার নয় 2 বার। তারা যে কথা বলেন সেই কথা সমস্যা সমাধানের জন্য যথেষ্ট নয়। তারা বলছেন, আমরা বলেছিলাম মূল সড়ক কোনগুলি,
সেইগুলি চিহ্নিত করে দেন। আমাদের রিকশাওয়ালা ভাইরা এই যে বিশাল একটা আন্দোলন করলো, একটা জায়গায় কোনো কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই, শৃঙ্খলার সাথে তারা লড়াই করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আমরা শৃঙ্খলা মানতে জানি, আমরা জানি শহরকে রক্ষা করতে হলে। আপনারা যারা উচ্চতলায় বসে আছেন, তারা যখন শহর পরিকল্পনা করেছেন তখন গরিব মানুষকে মাথায় রাখেন নাই, আপনারা ধনীদের কথা রেখেছেন। আপনি দেখেন ওই পোস্তাগোলা থেকে আপনি যদি ভাঙা যান, যেই মহাসড়ক তৈরি হয়েছে, যেই সড়কের নাম বঙ্গবন্ধু হাইওয়ে বা মহাসড়ক নাম দেওয়া হয়েছে, ওই সড়কের দুই পাশে সার্ভিস লেন আছে। দ্রুতগামী গাড়ির মূল সড়ক দিয়ে যায়, আর অটো রিক্সা সহ আপনার কম দ্রুত রিক্সা সার্ভিস লেন দিয়ে যায়। প্রতিটা বড় বড় রাস্তার পাশে সার্ভিস লেন তৈরি করা দরকার। তারপর আমরা শহর রক্ষার জন্য, শহরের শৃঙ্খলা রক্ষার জন্য আমরা বলেছি মূল সড়কে যাব না। যেমন উত্তর দক্ষিণ থেকে যে সড়ক গেছে, পূর্ব পশ্চিম